মাঝে মাঝে সরকারি ছুটির যে দিনগুলো থাকে শুক্রবার এবং শনিবার, সেই শুক্রবার এবং শনিবার দিনগুলোতে আমাদের এখানে সাভার নদী পার হয়ে ওই পারে যখন যাই, তখন যাওয়ার সময় এইরকম গ্রামীণ পরিবেশগুলো দেখতে সবারই ভালো লাগে। আমরা সবাই একটা অটো নিয়ে ওই একটা অটোতে করে আস্তে আস্তে যেতে থাকি। যেতে যেতে অনেক দূর পর্যন্ত যাই। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে সেখান থেকে আবার ফিরতে থাকি। অফ ডেতে বিকাল টাইমটা আর কি, সেখানে গ্রামীণ এরকম সুন্দর পরিবেশ দেখতে খুব ভালো লাগে। এই জায়গাটি হচ্ছে সাভার নদী পার হয়ে নামাবাজার হয়ে সাভার নদীর ওই পার হওয়ার পরে ওখান দিয়ে এই রাস্তাগুলো আগে ছিল না। 2-3 বছর আগেও রাস্তাগুলো কিন্তু কাঁচা ছিল এবং চলাচলের প্রায় অনুপযোগী বলাই চলে। সেখানে তারা অনেক পরিশ্রম করে সেই রাস্তা দিয়ে সেই গ্রামের মানুষগুলো এখানে সাভারে বাজারে আসতো। এখন কিন্তু এই রাস্তাটা পুরো পাকা হয়ে গিয়েছে। তো অনেক উন্নয়ন হয়েছে এদিকে। সাভার নদীর ওই পারে ওই যে কামাল মজুমদারের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মসজিদ মাদ্রাসাটা দেখা যাচ্ছে। আর একটু এগুলে আমরা সেটা ভালো মতো দেখতে পারবো। এই জায়গাটাতে হচ্ছে এই 5 আগস্টের পরে কিছুদিন বন্ধ ছিল। এখান থেকে বাউন্ডারি শুরু হয়েছে কামাল মজুমদারের যে প্রজেক্টটা আছে। এই প্রজেক্টটা অনেক বিশাল বড় একটা প্রজেক্ট। এটার ভিতরে অনেক কিছু আছে। এখন যদিও নেই। অনেক গরু ছিল, পুকুর ছিল, পুকুরে প্রচুর মাছ ছিল। সেগুলো 5 আগস্টের পট পরিবর্তনের সময় অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এখনও ভিতরে অনেক আছে, পুকুরগুলো আছে। সেই খালি গরুর যে পালন করা হইতো সেই খালি ইগুলো আছে। এই যে গেটটা দেখা যাচ্ছে। তো এখন পার হয়ে আমরা চলে গেলাম, যাচ্ছি সেই 2 পাশ দিয়ে। মনে হয় সুন্দর একটি গ্রাম, আসলে খুবই কাছে সাভার পৌরসভার, একদম নদীর এপার আর ওপার। যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, রাস্তাঘাট হয়ে গেছে। এটা একটা স্কুল। স্কুলটার সুন্দর একটা মাঠ আছে, সরকারি স্কুল। সরকারি স্কুলের মাঠে অনেকে ফুটবল খেলছে। খুব সুন্দর একটি পরিবেশ ছিল। আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই যে ফুটবলের মাঠটা ছিল, সেখানে অনেকে খেলা করছিল, কিছুক্ষণ দেখলাম। দেখার পরে আবার এগিয়ে গেলাম ওইদিকে যাওয়ার পরে দেখেন এদিকের মানুষ, এগুলো মানে রাস্তাটা কেবল হয়েছে, কিন্তু বাড়িঘরের যে আগের মতো যা ছিল ওই রকমই কিন্তু আছে। এখানে যোগাযোগ ব্যবস্থা